একজন আহলাসকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি বুকের উপরে হাত বেঁধে কেন নামাজ পড়েন? বলে আল্লাহ নবী বেঁধেছে। বলে কি বলেন? কথা বলেন, বলে না? কিন্তু মুকাল্লিদ যারা আছে তারা কি বলবে জানেন? তুমি নাভির নিচে কেন হাত বাঁধছো? কেন আমাদের মাযহাবে আছে? বলে কি বলে না? আচ্ছা, শাফিরা বুকে হাত বাঁধে। কারা? কোন মাযহাবের? শাফি। তারা কোথায় বাঁধে? বুকের উপরে। তাদেরকে জিজ্ঞাসা করেন যে কি বাবা তোমরা বুকের উপরে হাত বেঁধেছো কেন? বলছে আমাদের ইমাম বেঁধেছে। যে এখন বলেন তো আহলে হাদিস আর এই মাযহাবি মুকাল্লিদের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? বুঝতে পারেননি মনে হয়। আহলে হাদিস বলবে আমরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েছি কেন আল্লাহ নবী বেঁধেছেন। কে বেঁধেছেন? দলিল সুনান আবু দাউদ 759, সহিহ খুজাইমা 479, মুসনাদ আহমদ 17106। আল্লাহ নবী নিজে বলছেন, ওয়াইল বিন হুজর বলছেন, আল্লাহ নবীকে দেখেছি বাম হাতে পরে ডান হাতে রেখে আলা সাদরিহি বুকের উপরে বাঁধলেন। আহলাসের বাচ্চারা বলে বুকের উপরে আমরা এই জন্য হাত বাঁধি যে আমার নবী বেঁধেছে। কিন্তু একটা মুকাল্লিদ যদি সে শাফি হয়, আমি হানাফি কত বাদ দিলাম, শাফি মাযহাবের হয়, ওরাও কিন্তু বুকেই হাত বাঁধে। কোথায় বাঁধে? ওরা বুকেই হাত বাঁধে। ওদেরকে জিজ্ঞেস করেন আপনি কেন বুকে হাত বেঁধেছেন? বলছে আমার ইমাম শাফি তিনি বুকে হাত বাঁধতে বলেছেন তাই বাঁধছি। তো ভাই তার আকিদা আমার আকিদা মানে পার্থক্য আছে না নাই? আমি নবীকে ভালোবাসে বাঁধছি, তুমি আমার শাফির মুকাল্লিদগিরি করে করছো। তার মানে বুঝা গেল আমল এক হলেও ফজিলত আলাদা হয়ে যাবে। হবে কি হবে না? আমল এক। আল্লাহ নবীর সুন্নাত আমি মানছি, ভালোবেসে মানছি, ইনশাআল্লাহ জান্নাতে ঘর নবীর পাশে আমি আশা রাখি। কিন্তু একই আমল করে হতে পারে সে জাহান্নামে চলে যাবে, এ কথা আমি বলি না। যে যারা মাযহাব মানে তারা জাহান্নামে যাবে এ কথা বলছি না। কিন্তু আহলে হাদিসরা যে গ্রেডের, যে কোয়ালিটির ইবাদত করছে, ইবাদতের সঙ্গে সঙ্গে নিয়াত যা আছে, এরকম উচ্চ মানের নিয়াত পৃথিবীর কোনো মুকাল্লিদের থাকা সম্ভবই নয়। একই মাসলা সব দিকে আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, আমরা ইমাম পেছনে সূরা ফাতিহা পড়ি না কেন পড়ি বলেন তো? আপনার উত্তর দেন। আল্লাহ নবী পড়েছেন তাই। যারা শাফি মাযহাবের তারা কিন্তু ইমাম পেছনে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করে। কি মনে করে? কথা বলেন, ওয়াজিব বলে। আচ্ছা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা ইমাম পেছনে সূরা ফাতিহা কেন পড়ছেন, ওরা কি জবাব দিয়ে বলেন তো? ওরা কি বলবে? বলে আমাদের মাযহাবে আছে। আপনি শুধু হানাফি মাযহাবের মানুষকে বেশি চিনেন, তার জন্য আপনি ভাবছেন যে না হানাফি মাযহাব দেখছেন তাই। তো যারা শাফি যখন পাবেন, আমরা কেরালাতে শাফি আছি, অনেক শাফি মাযহাবের, কেরালা, দক্ষিণ ভারতে, সাউথ ইন্ডিয়াতে, মানে বেশিরভাগ সকলেরা শাফি। ওরাও ইমামের পেছনে জোরে আমিন বলে, ওরাও বুকের উপরে হাত বাঁধে, কি ওরাও ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে, সব আমল আহলে হাদিসদের মতোই। কিন্তু প্রশ্ন করলে আপনি গেলাকলটা বুঝতে পারবেন। আলেমকে প্রশ্ন করলে বলবে যে নবী করেছে তাই আমি করছি, আর তাদেরকে একই আমল তুমি কেন করছো, ফাতিহা কেন পড়লি ইমামের পেছনে? বলে আমাদের মাযহাবে আছে তাই। তবে তাদের সঙ্গে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। তার জন্য আল্লাহ নবী এই কথা এমনি বলছে না, আল্লাহ কোরআন এমনি জানাচ্ছে না। যারা আল্লাহ নবীর আনুগত্য করবে তারা নবীদের সঙ্গে থাকবে। দুনিয়াতে সবাই দাবি করছে যে আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি, কিন্তু কালেমা পড়ার পরেও মাঝখানে তুমি কতজনকে ঢুকে দিয়েছো। আল্লাহ নবী তার জন্য বলছেন দুনিয়াতে যদি আজকে মুসা জীবিত হয়ে চলে আসে, মুসার জান্নাত নির্মাণ করছে আল্লাহ নবীর আনুগত্যের মধ্যে দিয়ে। মুসার যদি আনুগত্য তখন না চলে, তোমার ইমাম, তোমার হুজুর, তোমার পীর সাহেব, তোমার বুজুর্গ, তার আনুগত্য কিভাবে চলতে পারে? ঈসা আলাইহিস সালাম এসে নিজের মাতব্বরি করে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ নবী বলছেন তিনি কোরআন আর সুন্নাত দিয়ে রাষ্ট্রকে চালাবে। তোমার হুজুর কিভাবে বলতে পারে? তাদের একটা ফতোয়া শোনাই। একজন বলছে বাহারের রায়েক কিতাবুত তালাক তৃতীয়